বুঝলি বাবু, কালকে সকাল থেকে গোমূত্র পান করা শুরু কর। গোমূত্র? হ্যাঁ, গোমূত্র পান করলে তো পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এই যে তুই সাপ্লি পাচ্ছিস, এটা আর পাবি না। গোমূত্রের সাথে সাপ্লি পাওয়ার কি সম্পর্ক আছে? আমি বলছি তোকে এটা করতে হবে। হ্যাঁ, হঠাৎ এই কথা মাথায় এলো কেন তোমার? তো সনাতন কাকু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তুই জানিস ওর ছেলে কি করেছে? ওর ছেলে কত ব্রিলিয়ান্ট, পরীক্ষায় একদম ফার্স্ট হয়। কি করে হয়? আরে গোমূত্র পান করে তো ফার্স্ট হয়। আরে গোমূত্র পান করে কেউ ফার্স্ট হতে পারে না বাবা। আমি অত জানি না, তোকে ওটা শুরু করতেই হবে। আরে তো রেজাল্টও ভালো হবে। ধুর, আমি এখান থেকে চলেই যাচ্ছি। যাস না, বাদর ছেলে। আরে একটা ছেলে সারা দিন শুয়ে থাকে। তুই জানিস শুয়ে থাকলে কি হয়? আরে কি হয়, শুয়ে থাকলে আবার কি সমস্যা? এক্ষুনি হোয়াটসঅ্যাপে এসেছে যে মানুষ 3 ঘন্টার বেশি শুয়ে থাকলে পাগল হয়ে যায়। তুই কি পাগল হতে চাস? আরে ঘুমালে কেউ পাগল হয় না বাবা। উফ, কি কথা বলো না তুমি। পাগলই হয় ঘুমালে। তুই বেশি জানিস আমার থেকে, বেশি জানিস বাবা। উফ, বেশি জানিস জানো আমার থেকে। যা ওঠ গিয়ে পড়তে বস। আরে ওঠ গিয়ে পড়তে বস। ঠিক আছে, একটা দিন যা। ও যাচ্ছি। ওগো, শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি এবার থেকে সকালবেলা না আমাকে যখন চা দেবে ওতে একটু লেবু চিপড়ে দিও তো। কে দুধ চাই কি লেবু চিপড়ে দেবো? ছানা কেটে যাবে তো। সে যা, এক্ষুনি হোয়াটসঅ্যাপে এসছে দুধ চায়ের মধ্যে লেবু চিপড়ে দিলে আমার আয়ু 100 বছর বেড়ে যাবে। আরে বাবা, এগুলো কি দেখছো বলো তো তুমি আজকাল? তুমি কি চাও না আমি 100 বছর বেঁচে থাকি? আরে এই বাবুদের বাবার হোয়াটসঅ্যাপটা বন্ধ কর আগে।